আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি টিউটোরিয়াল দেখাবো। যে টিউটোরিয়ালটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব সেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আপনি কোনো যদি ইন্ট্রো বানাতে চান, যে কোনো ভিডিও বানানোর আগে আপনি যে সাবটাইটেলগুলো ইউজ করেন, আপনি সেখানে যে লেটারগুলো ব্যবহার করেন, আপনার নামের যে অক্ষরগুলো ব্যবহার করেন, বা যে কোনো একটি টাইটেল অক্ষরটি আপনি অনেকভাবে লিখতে পারেন, বাট এই পিক্সেল ল্যাবটা আপনার কাজটা অনেক সহজ করে দিবে। এটা দিয়ে আপনি যথেষ্ট ভালো মানের একটি টাইটেল তৈরি করতে পারবেন। তো চলুন দেখা যাক পিক্সেল ল্যাব কীভাবে কাজ করে, এটা আপনাদেরকে দেখাবো আজকে। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। সেখানে সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব। এই যে লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো পিক্সেল ল্যাব। আপনারা দেখতে পাচ্ছেন এটার রেটিং যথেষ্ট ভালো, 4.6 ওভার 1 মিলিয়ন ডাউনলোড, যথেষ্ট ভালো। আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারা এখানে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা, আমি ওপেন করতেছি। সরি, দুঃখিত। আমি আগে কাজ করেছি, তো সেই জন্য কিছু জিনিস আগেই শো করলো। আমি আপনাদের শুরু থেকেই দেখাচ্ছি। এই যে আপনি প্রথম যখন ওপেন করবেন পিক্সেল ল্যাবটি, এরকম আসবে। আপনি উপরে বাম পাশে এখানে ক্লিক করবেন। এই যে রাইটের যে পেন্সিলটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে নিউ টেক্সট সব সময় লেখা থাকবে, আপনি এটি মুছে দিবেন। আপনি টাইটেল দিতে পারেন, যে কোনো একটি নাম দিতে পারেন, যেমন সাপোজ উইজার্ড নামটি আপনি ওয়ার্ডটি ইউজ করলেন, ওকেতে ক্লিক করবেন। উইজার্ড, আপনি এটিকে একটু সেন্টারে সরিয়ে নেবেন। এখানে আপনার বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারেন। নিচে যেখানে এ লেখা আছে, আপনি ফার্স্টে এখানে ক্লিক করবেন। এডিট আছে, আপনি যদি উইজার্ড লেখাটা এডিট করতে চান এডিট করতে পারবেন। আমি আর এডিট করলাম না, ওকে। সাইজ আছে, এই যে টিটি, এটা নিচে সাইজ। আপনি এখান থেকে চাইলে উইজার্ডের সাইজটা, লেখার সাইজটা আপনি বাড়াতে পারেন। বড় করলেন, আমি বড় করলাম, সেন্টারে নিলাম, রাইট বাটনে ক্লিক করলাম। তারপর আছে কালার, আপনি কালার সিলেক্ট করলেন। এখানে 4টা কালার আছে, আর ডানে গার্ডিয়ান্টের এখানে থাকবে 4টা কালার। তো আমি এখান থেকে ধরেন রেড কালারটা ইউজ করলাম, রাইট বাটনে ক্লিক করলাম। তারপর আসি ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট আছে। এখান থেকে যে কোনো ফন্টে ক্লিক করলে দেখতে পাবেন আপনার উইজার্ড লেখাটা কেমন হচ্ছে, যে দেখুন চেঞ্জ হচ্ছে। তবে টাইটেল ইউজ করার সময় সবসময় বোল্ড ইউজ করাটাই বেটার। আমি বোল্ড ইউজ করলাম, মানে আমার নট বোল্ড। ওকে বাটনে ক্লিক করব, ব্যাস হয়ে গেল। আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন চাইলে, যে কোনো ধরনের। ইনাবেলটা করলাম, ব্যাকগ্রাউন্ডের রেড আছে, সরি ব্ল্যাক আছে, ব্ল্যাকটা ইউজ করলাম, রাইট বাটনে ক্লিক করলাম। স্ট্রোক আছে, স্ট্রোক দিতে পারেন ইচ্ছা করলে। এই যে আমি এটা দিলাম, রাইট বাটনে ক্লিক করলাম। শ্যাডো আছে বিভিন্ন ধরনের, আমি ইনার শ্যাডোটা ইউজ করি, ইনাবেল। দেখতে পাচ্ছেন ভিতরে শ্যাডো চেঞ্জ হচ্ছে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেওয়া আছে, এই জন্য শ্যাডোটা ওরকম বোঝা যাচ্ছে না। রাইট বাটনে ক্লিক করলাম। 3D চাইলে 3D করতে পারেন, 3D ইনাবেল করলাম।
রাইট বাটনে ক্লিক করলাম। রিফ্লেকশন, আপনি চাইলে আপনি যদি চান 3D শ্যাডো দিবেন, লেখাটার নিচে একটি শ্যাডো আসবে, ইনাবেল করলেন, শ্যাডো আসছে, আমি ওকে করলাম। রিফ্লেকশন আছে, লেখার সোজা নিচে যদি কোনো রিফ্লেকশন দিতে চান ইনাবেল করবেন, দেখেন রিফ্লেকশন আসছে অনেক সুন্দর। রাইট বাটনে ক্লিক করলেন, এরকম জাস্ট এভাবেই। আর আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, আপনি টেক্সচার ইউজ করতে পারেন। আপনার গ্যালারিতে যদি ভালো কোনো ডিজাইন থাকে আপনি সেটা দিয়ে টেক্সচার ইউজ করেন। টেক্সচারের ব্যবহারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। টেক্সচারে ক্লিক করবেন, এখানে নো টেক্সচার সিলেক্টেড, এখানে টেক্সচার সিলেক্ট করতে হবে। আমি এখানে সিলেক্ট করলাম। এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি চুজ করলেন, ধরেন আমি এটাই চুজ করলাম। রাইট বাটনের নিচে ক্লিক করলাম, দেখেন ওই ডিজাইনটাই আপনার লেখার ভিতরে এসে গেছে। তো আপনার কাছে যদি আরও সুন্দর সুন্দর ডিজাইন থাকে আপনারা সেটা দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন, সেটা অবশ্য ভালো, অনেক ভালো দেখাবে। এটাই আসলে সৌন্দর্য। আপনি যদি যে কোনো ধরনের টেক্সচার ইউজ করেন, টেক্সচারের জন্য আপনার এই টাইটেলটা অনেক সুন্দর হবে। রাইট বাটনে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। আপনি এটাও ইউজ করতে পারেন। আর আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন না, আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালো কালারটি আছে আপনি ওটি ইউজ করবেন, আপনি শুধু এই লেখাটা নেবেন, আপনি এখান থেকে লেখাটা নিয়ে আপনি অন্য কোথাও ইউজ করবেন, তাহলে আপনি এই যে আমি দেখাচ্ছি এখানে ক্লিক করবেন, আপনি ট্রান্সপারেন্ট আছে, আপনি ট্রান্সপারেন্ট ক্লিক করলে এই যে আপনি এখন যেখানে চাবেন আপনার কাছে এই শুধু লেখাটাই আপনার ক্লিক হবে। আপনি যদি শুধু লেখাটা নিতে চান ব্যাকগ্রাউন্ড ছাড়া, আপনার লেখাটা আপনি নিয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিবেন, ব্যাস আপনার কাজ হয়ে গেছে। আপনি যদি আরও এডিট করতে চান, আপনার এডিটিংয়ের যথেষ্ট পরিমাণ এখানে অপশনস আছে, আপনি করতে পারেন। আপনার হয়ে গেলে আপনি উপরে সোজাসুজি উইজার্ড লেখার উপরে সোজাসুজি শেয়ারের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি শেয়ারে যদি ক্লিক করেন আপনার এখানে আরেকটু কাজ আছে, এই যে ফরম্যাট আছে, ফরম্যাটের এখানে একটা আছে জেপিজি নো ট্রান্সপারেন্সি আর একটা আছে পিএনজি। আমার এখানে পিএনজি অলরেডি আছে, তো অনেক সময় দেখবেন আপনি ওখানে জেপিজি নো ট্রান্সপারেন্সি এটা থাকবে, তখন আপনার পিএনজি করে নেবেন এটা, দেন সেভ টু গ্যালারি, ব্যাস আপনার এটা সেভ হয়ে গেল। সো বন্ধুরা এটা অনেক সহজ। আপনি যেহেতু হয়তো বর্তমান যুগে আপনার যে কোনো একটা ফটোর উপরে আপনি যে কোনো একটা টাইটেল দিতে চান, দেখা গেলো আপনি এখান থেকে ওখান থেকে লিখতেছেন বাট সুন্দর হচ্ছে না, আপনি পিক্সেল ল্যাবটা ইউজ করলে আপনার লেখাটা অনেক অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে আপনাদের। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।